আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছাল স্ত্রী হয়ে গেল, তখন কেন জানি না আমার ওকে ভালো লাগতো না। মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত। আমার মনে আছে, যখন ওর সাথে আমার বিয়ে হয়, তখন আমার মাস শেষে বেতন ছিল ওই 15,000। এই টাকায় ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়ালও রাখতো, আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল, আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারের চাপে পড়ে ও ঠিক আগের মতোই রয়ে গেল। আমার 15,000 বেতন 30,000-এ গিয়ে ঠেকলো। ঘর পরিবর্তন হলো, আমি পরিবর্তন হলাম। শুধু পরিবর্তন হলো না, অনু, হ্যাঁ, আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না। টাকার নেশা আমাকে গ্রাস করে নিল আস্তে আস্তে। ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে। সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে। সারা দিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন অনু অপেক্ষা করত, আমি বলতাম, যত সব আদিক্ষেতা। বৃষ্টি হলে আমার হাত দুটো ধরে যখন বলতো, চলো না একটু দুজনে বৃষ্টি বিলাস করি, আমি তখন বলতাম, বয়স তো কম হলো না, এখন এসব পাগলামি ছাড়ো। মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুঁকড়ে উঠত, আমি নাক সিটকে পাশের রুমে ঘুমোতে চলে যেতাম। দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি, আর আমার অবহেলা। একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো। যার হাতের রান্না সবাই তৃপ্তি করে খেত, এখন নাকি তার রান্না ভালো হয় না। যে ঔষধ না দিলে আমার বাবার ঔষধ খাওয়ার কথা মনেই থাকতো না, আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করছে। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতন কোনো সম্বল খুঁজে পেল না অনু, তাই সরাসরি বলিয়ে দিলাম, আমি তোমায় ডিভোর্স দিতে চাই। সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়ির প্রয়োজন ফুরিয়েছে। তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো, যখন অনু আর আমার ডিভোর্স হবে। সেদিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি, এমনকি খোরপোশের টাকাটাও দাবি করলো না। উকিল যখন বলল সে কেন টাকা নেবে না, তখনও বলল, যে মানুষটাই আমার হয়নি তার টাকা দিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিলেন, ভগবান দিয়ে ধন দেখে মন, কায়রা নিতে কতক্ষণ। কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারি। 3 মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায়। বড় বোনটাকে মাঝে মাঝেই তার শ্বশুরবাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাবা ভুল ওষুধের রিয়াকশনে আজ বিছানার সাথে মিশে আছে। মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলে যায়। আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি। আজ ওই কথাটার মানে বুঝলাম, দিয়ে ধন দেখে মন, কায়রা নিতে কতক্ষণ। লুকিয়ে খোঁজ নিয়েছিলাম অনুর। শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে, স্বামী একজন ডাক্তার, খুব সুখে আছে। খুব ভালো ভাগ্য সেই মানুষটার, যার সাথে অনুর বিয়ে হয়েছে। গেল মাসে নাকি ওদের একটা মেয়ে হয়েছে। সে সুখের আশা করেনি, তাই তার এত সুখ। আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি, তাই আজ আমার এই পরিণতি। তাই তো বলে, শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে।
সবাই টাকায় সুখ খোঁজে না, প্রিয় মানুষটার মাঝেও কেউ সুখ খোঁজে। তাই বলি, প্রিয় মানুষগুলোকে সময় থাকতে মূল্য দিও, হারিয়ে গেলে কপাল ঠুকলেও আর পাবে না।